ফিজিক্স ল্যাব। এবার রামানুজ কলেজের সরস্বতী মূর্তিটা দেখাই আর আলপনাটা আপনাদেরকে। সরস্বতী মূর্তি প্রতি বছরের ন্যায় এবারের মূর্তিটা অনেক সুন্দর হয়েছে আপনারা। আর আলপনাটা অসাধারণ আলপনা, মা সরস্বতী পুরোটা আঁকা হয়েছে। খুব সুন্দর সাইডের পেন্টিংগুলো। আর মেয়েরা সাজুগুজু করে এসছে পূজাতে। প্রতিবারের মতো এবারও মানে সরস্বতী পূজার আয়োজনটা প্রতিবারই করা হয়। এইবার তবে একটা বিশেষ হলো, এবার পুরোটাই ছাত্রছাত্রীরা করছে। একটু ওদেরকে আমরা গাইড করে দিয়েছি, কিন্তু পুরোটাই ওদের আইডিয়া থেকে রঙ্গোলি বলুন আর ডেকোরেশনই বলুন সমস্তটাই ওরা করেছে। আর এবারের থিম হলো আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও, ওইটার উপরেই ওদের রঙ্গোলি আর সত্যি অসাধারণ রঙ্গোলিটা করেছে। আর একদম পুরোটা যেন ভেলভেট লাগছে দেখতে। হ্যাঁ, অসাধারণ আলপনা দিয়েছে সরস্বতী। অনেকটা স্লোগান আছে, নারী জাগরণ সমাজের জাগরণ, মা বাপ কা গর্ব হে বেটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 2026-এ সরস্বতী পূজা। সরস্বতী পূজাটা মানে একটা বিরাট কলেজ বলেন, স্টুডেন্ট, টিচার সবাই মিলে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করার ফলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় স্কুল কলেজে। তো আমি এবারে আজকে এসেছি শিলচর ওমেন্স কলেজ। ওমেন্স কলেজের ভাইস প্রিন্সিপাল, নমস্কার স্যার। সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। কিছু বলবেন? আমি তো মানে এই কলেজের আমি ছিলাম 1997-এ, আমি এই কলেজ থেকে পাস করেছি গ্রাজুয়েশন। আর এজিএস জিএস কোর্স সব কিছুতে মানে খুব অ্যাক্টিভ ছিলাম। এই কলেজের প্রতি একটা আলাদা আমার টান আছে, এর জন্যই আজকের আসা। আপনার কীরকম লাগছে? আপনাদের সম্পর্কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের কলেজের ছাত্রী ছিলেন, আর একদিন করে এসেছেন, খুব ভালোই লাগলো। আর আমাদের এখানে পূজাটা যে হয়, আমি এই কলেজে যুক্ত হয়েছি 2013 সালে ডিসেম্বর মাসে। তো এতদিন ধরে যে আমাদের কলেজে পূজা হচ্ছে তার একটা ব্যাপার যে খুবই আমি বলতে চাই, যেটা আমাদের কলেজের মধ্যে যে একটা সব ছাত্র, শিক্ষক, তারপরে আমাদের যারা স্টাফ আছে, প্রশিক্ষক কর্মচারী আছে, সবার মধ্যে একটা অভূতপূর্ব একটা ভালো মেলবন্ধন হয়। আর এটা একটা কোলাবোরেটিভ এফোর্ট, সবাই মিলে করছে। এই কিছুদিন ধরে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে বিভিন্নভাবে ছাত্রীরা ইনভলভ হয়ে বিভিন্ন, আপনি নিজেই জানেন, আপনি এখানে ছাত্রী ছিলেন, যে কীভাবে ওরা কাজ করছে, এখানে রঙ্গোলি দিচ্ছে, এখানে প্রতিমা সাজাচ্ছে, মানে খুব ডেডিকেটেডভাবে ওরা কাজ করছে। প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস আমাদের। আর আমরা সবার সাহায্য পাই, শুধু আমরা যা শিক্ষক শিক্ষিকা যারা আছি তারা না, ছাত্রীরা আছেই তো, সঙ্গীতের প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা যারা প্রাক্তন যারা শিক্ষক কর্মচারী সবাই এসে আজকে প্রসাদ নিয়েছেন, সবাই খুশি হয়েছেন। আর খুব জমজমাটভাবে হয়, খুব সুন্দর হয়। আমার মনে হয় রতন একবার তো আমরা প্রাইজও পেয়েছিলাম, একবার আমরা পুরস্কারও পেয়েছিলাম পুজোর জন্য। আর আমি ব্যক্তিগতভাবে আমি এত বছর ধরে এখানে পূজাতে জড়িয়ে আছি কলেজের হয়ে। আমার এই পুজোতেই আসতেই ভালো লাগে, মানে সরস্বতী পূজা করলে উইমেন্স কলেজেই এখানে আমার কলেজ, এখানে আমার স্মৃতি সব থাকে, সব বিরাজমান, খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। রতনদাকে ঢুকেই পেলাম, রতনদাকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেয় রতনদার দিকে। আর রতনদা কিন্তু বিরাট হেল্পফুল, সবাইকেও সাহায্য করে আর খুব ভালো মনের মানুষ। তো পুরো ক্যাম্পাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সরস্বতী পূজাটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আজকে আমাদের একটা কথা বলছি আমি, আমাদের আজকে প্রিন্সিপাল স্যার আসেননি, উনি আজকে গুয়াহাটি যাবেন, তাই আসতে পারেন। আর ওনার সাথে পরিচয় করে মনোজ স্যার আমাদের গ্যালারিতে যাবেন, এখন আমাদের প্রিন্সিপাল সুজিত তিওয়ারি স্যার, উনি জিজ্ঞেস করেন যে গুয়াহাটি চলে যাবেন, আসতে পারেন।
তাকে ধন্যবাদ আসলে। এই হচ্ছে ভিডিওগ্রাফার, থ্যাংক ইউ। খুব সুন্দর সুন্দর রঙগুলি, বীণা আর শ্রী শ্রী সরস্বতী নম। খুব সুন্দর আলপনা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাস্টিক ফ্রি ক্যাম্পাস। দেখুন আপনারা, আজকে যেহেতু নেতাজির জন্মদিবস, নেতাজির ছবিও কিন্তু এখানটায় আঁকা আছে। নেতাজিকেও পুষ্পার্ঘ মাল্যদান করা হয়েছে। খুব সুন্দর সুন্দর নেতাজির পেইন্টিং। আর হচ্ছে সরস্বতী পুজো। আর সবাই পুজোতে এবার ঘুরতে এসছেন, ছোট ছোট বাচ্চারাই। সরস্বতী পূজার আনন্দটাই আলাদা। সারা বছর অপেক্ষায় থাকা হয় এই পূজাটার জন্যই, স্টুডেন্টদের মেইনলি। আমি পুরোটা দেখাচ্ছি আপনাদের। ও আচ্ছা আচ্ছা। যে নন টিচিং স্টাফের অরিজিৎ দা অনেকদিন পর দেখলাম। অরিজিৎ দা, প্রসাদের দিকে। প্রসাদ তো আমরা এখন লাস্ট টাইম মোটামুটি ভালোই চলছে। অনেক স্টুডেন্ট, প্রায় 1000 স্টুডেন্ট খেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো জানাই। আরো নিয়েও গেছে টিফিনে, সব নিয়ে। আরো আমরা কাঁচা ফলও নিয়ে গেছে। কোনো অসুবিধা এই নেই। যেটা পুরোটা খালি, এদিকে পুরো খালি, সব খালি। সবজি 3:30 বাজে, এখন সব খালি। যারা ছিল ও লাস্ট টাইম ওনারা। মাসিরা রান্না করেছেন। হ্যাঁ, খুব স্বাদ হয়েছে। ঠিক আছে। হচ্ছে রামানুজগুপ্ত জুনিয়র কলেজ। ভালো করে পূজার খিচুড়ি টেস্টি। পূজার খিচুড়ির স্বাদটাই আলাদা, একদম লাইনে সবাই দাঁড়িয়ে। ঘরে যতই ভালো রান্না করেন এই স্বাদ আর ঘরে যতই রান্না ভালো হোক না কেন, কিন্তু পূজার প্রসাদের স্বাদটাই আলাদা। সব দিকে লাইনে একদম। গুরুচরণ ইউনিভার্সিটি শিলচর, গেট নাম্বার 2, সরস্বতী বন্দনায় গুরুচরণ বিশ্ববিদ্যালয় শিলচর 2026। গুরুচরণ কলেজ ছিল, এবারে হয়েছে ইউনিভার্সিটি। এবারে ফার্স্ট টাইম তো সরস্বতী পূজায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি আমরা কলেজে আসি কি মানে আমরা শুন গুরুচরণ ইউনিভার্সিটি সরস্বতীমা সরস্বতী পূজার মেধার কাছে পূজা শেষ হয়ে গেল। পূজা শেষ হয়ে গেছে। কি
কীরকম এবার তো ফার্স্ট ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ গুরুচরণ কলেজ, কিছু বলেন আপনি কি নিয়ে পূজা সম্পর্কে বা কলেজ সম্পর্কে? পূজা সম্পর্কে মানে গুরুচরণ কলেজ মানে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে, তো এটা তো উচ্চ প্রতিষ্ঠান আর এটা ইতিহাস আছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের। তো এখানে খুব ভালোভাবে পূজা হয়, আর সবাই শিলচরের যতগুলো বিদ্যালয় আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব মানে প্রতিষ্ঠান থেকেই সব ছাত্রছাত্রীরা আসে। খুব আনন্দের পরিবেশ হয় এখানে, আর পূজাও খুব বিধিবদ্ধ হয়, আর খুব ভালো লাগছে এখানে আপনি আসছেন গুরুচরণ বিশ্ববিদ্যালয় থেকে। আপনার